তো পাকিস্তান তো আমেরিকার কাছে পুরা পায়ে গিয়ে পড়ে গেছে, গিয়ে বলছে আমাকে বাঁচান, আমাদেরকে না হলে ভারত মেরে ফেলবে। মানে এতটা ভয় পেয়েছে পাকিস্তান, গিয়ে ট্রাম্পের কাছে প্রায় পায়ে ধরে বলতে হলো যে ভারতের কাছ থেকে আমাকে বাঁচান। কি বলো তুমি? একদম। পাকিস্তান প্রথমে হামলা করার সময় এতটা ভাবেনি যে ভারত এভাবে রিটালিয়েট করবে। করার পরে আর সামলাতে পারেনি, আর সামলাতে না পেরেই চলে গেছে আমেরিকার কাছে, হাত পাত ধরে নিয়ে বলেছে ভাই ভারতের কাছ থেকে বাঁচাও, না হলে আমরা শেষ হয়ে যাব। কারণ পাকিস্তান বুঝতে পারছিল এদিকে মোটামুটি গিলগিট বালুচিস্তান আলাদা হচ্ছে, পিওকে ভারত নিচ্ছে, ওদিকে খাইবার পাখতুনের এরিয়া আফগানিস্তান নিয়ে নিচ্ছে, পাঞ্জাব আর সিন্ধের এরিয়া নিয়ে শুধুমাত্র পাকিস্তানটা পড়ে থাকতো। সিন্ধের এরিয়াও হয়তো পরবর্তী সময়ে ভারতের প্রয়োজন আছে, কারণ ভারতের যে জাতীয় সঙ্গীত আমরা প্রতিদিন করি সেখানে সিন্ধের কথা উল্লেখ আছে, তো সেই সিন্ধ তো আমাদের প্রয়োজন বস। একদম। তো সেই জন্য পাকিস্তান একটু ভয়ে ছিল, ভয়ে থাকার কারণে সিজ ফায়ারের জন্য খুব লাফালাফি করছিল আমেরিকার কাছে গিয়ে, হাত পা ধরে রিকোয়েস্ট করেছে। আর ঠিক শেষ আছে পর্যন্ত আর কি ট্রাম্পের মধ্যস্থতায় আর কি আমেরিকার মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল সেখানে বিরতি ঘোষণা করা হয়েছে। দুই দেশই সেটাতে সম্মত হয়েছে। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এটাই, পাকিস্তান নিজেকে শেষ পর্যন্ত আর কি পায়ে ধরে হলেও বাঁচিয়ে ফেললো আর কি, এই যাত্রায় কিন্তু বাঁচিয়ে ফেললো। কিন্তু ঠিক আবার যদি কোনো রকমের এদিক ওদিক করে তাহলে ভারতীয় সেনার তরফ থেকে যে কড়া পদক্ষেপ নেওয়া হবে সেটা কিন্তু হুঁশিয়ারি দিয়ে কিছুটা হিংস দেওয়াই হয়েছে। কি বলো? আজকে বিকাল 5টা থেকে বলা হয়েছে, আজকে বিকাল 5টার সময় যে দুই দেশের কারো পক্ষ থেকেই আর ফায়ারিং করা হবে না বা অ্যাটাক করা হবে না। যদি এটার ভারত সরকার কিন্তু এটা নিয়ে একদম স্পষ্ট, মানে ইন্ডিয়ান আর্মি একদম স্পষ্ট মেসেজ দিয়েছে, যদি এটাকে কোনোভাবে পাকিস্তান লঙ্ঘন করে তাহলে তার রেজাল্ট কিন্তু পাকিস্তান দেখতে পাবে। আমরা দেখেছি ইতিহাস যদি আমরা ঘাঁটি দেখব যে লঙ্ঘন করার কাজটা কিন্তু পাকিস্তানই করে। একদম। ইন্ডিয়া কখনোই লঙ্ঘন করে না, ইন্ডিয়া কখনোই আগের থেকে গিয়ে আক্রমণ করেনি, কিন্তু ভারতের কোনোদিনও রেকর্ডই নেই ভারত কারোর উপরে প্রথম গিয়ে অ্যাটাক করেছে। ভারত নিজেকে ডিফেন্ড করে, এবারও ডিফেন্ড করছিল। ডেফিনেটলি পেহেলগামের অ্যাটাকের পরে ভারতের এটা তার জন্য বদলা নিতে গেছিল, এমন না যে ভারত প্রথমেই পাকিস্তানের উপরে অ্যাটাক করতে চলে গেছে। তো সুতরাং যারা ন্যাকাকান্না কাঁদছিল যে যুদ্ধ নয় শান্তি চাই, ভারত কখনো যুদ্ধের পক্ষে না, ভারত শান্তির পক্ষেই থাকে। কিন্তু কেউ যদি জেনে জেনে এসে পায়ে পায়ে লাগিয়ে যুদ্ধ করতে আসে তাহলে ভারতকে তো যুদ্ধ করতেই হবে, কাপুরুষের মতো তো আর পিছিয়ে যেতে পারবে না। ঠিক, তাই না? একদম, নিশ্চয়ই। তো আপাতত সিজফায়ার, আপাতত যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ আপাতত বিরত রয়েছে। একদম। তো সবাই ভালো থাকুন, আশা করা যায়। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় হিন্দ, বন্দে মাতরম।